একবার ভাই সাহেব আসলাম গুরুদেব বাবাকে দেখতে আপনাদের বাড়ির কাছে। বাবা আমাকে বলছে, আচ্ছা মাস্টার, যদি নিতাই গৌরকে পেতে চাও তাহলে নিতাই গৌরের মতো কান্না করার শেখো। বাবা, নিতাই গৌরের কথা বললে তো আসে তো না, তা বললেন অভ্যাস করো, ধীরে ধীরে ভক্তদের চরণ ধরে মাখো, গুরুর কৃপা আশ্রয় করো, আর বদল ভরে হরি বল বলো। দেখবে ধীরে 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 যদি মহাপ্রভুর কৃপা হয়, নিতাই চাঁদের কৃপা হয়, সম্ভব। সেদিন বলেছিলেন সাধু হবে দুধের কলস। এক কলস দুধ যেমন একটু নাড়া দিলেই দুধ পড়ে যায়, তেমনি সাধু ভক্তরা এমন হবে, দুধের কলস নাড়ালেই যেমন দুধ পড়ে যায়, তেমনি নিতাই গৌরীর কথা হৃদয়ে আস্বাদন হলেই নয়ন থেকে ব্রহ্মাস্ত্র বর্ষিত হবে। আশীর্বাদ করবেন যেন দুলাই বুঝতে পারে আসলে তো কঠিন বস্তু। মহাপ্রভু বলেছিলেন না, এ কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝায়। ওই যে চিত্র চৈতন্যের রঙ্গ, মহাপ্রভুরের রঙ্গ বোঝা বড় কষ্ট। তো মহাপ্রভু বলেছিলেন, কথা বোঝা যায়, আমি মূর্খ, তবুও দু লাইন যদি কিছু আগানো যায়, এই বেলা শেষ হয়ে যাবে। আপনি না চাইলেও বেলা আটকানো যাবে না। বিদেশে আছি আমরা অতিথি হয়ে, তাই অনুরোধ, অতিথির ধর্ম দিদি বাড়ি থেকে খেয়ে আবার ফিরে যাওয়া। তাই ফিরে যাওয়ার আগে যদি কিছু বুঝিয়ে নিয়ে যায়, দুপা যদি এগিয়ে যাওয়া যায় গুরু গৌরাঙ্গের চরণে এবং ভক্তদের চরণে সেবাবদ্ধ। আসুন না আমরা এই প্রার্থনা করি। ঠাকুর মশাই যেমন প্রার্থনা করেছিলেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে কবে হবে আমাদের এমন যে গৌর বলতেই হরি বলতেই চোখে জল আসবে? হবে তো, যাবে, চেষ্টা করতে হবে আমাদের। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বাড়িতে ভাগবত হচ্ছে, আজকে পঞ্চম দিন। তবু এই গৃহে গতবার এসেছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম। গিরি এত ভক্ত রেখে রোজগাছের ব্যাপার আছে, তবু এসছি একটা কারণ, সেটা হলো সাধু সঙ্গ ছাড়তে ভক্ত সঙ্গ, ওটাও আমাদেরই, ওটাও আমাদের। আলাদা করে ফেললে যে ও আমার সামনে পাঠ করছে, এ আমার সামনে করছে, এটা অভিমান থাকা আমাদের উচিত। এর উপরেই আজকে একটু আলোচনা হোক। বলো, অভিমান থাকলে তো হবে না। বাবা বলতে অভিমান আর ভগবান কখনো এক মঞ্চে আসে না। দিন আর রাত যেমন একসাথে হয় না, তেমনি অভিমান আর ভগবান কখনো একসাথে হয়। আমি একটা আসরে একদিন পাঠ করতে গেলাম আমাদের যশোরে,
এক মা উঠিয়ে দাঁড়িয়েছে পিছনে, গা লিকলিকে, কোনো গায়ে শক্তি নেই, ছেঁড়া কাপড় পরা, পিছনে উঠে দাঁড়িয়ে। আমি মনে মনে ভাবছি যে মনে অনেকদিন অন্ন জল ওঠে, গরিব মানুষ, মা কিছু বলবে। ওখান থেকে উঠে দাঁড়িয়ে বলছে, বাবা ভজন সাধন বুঝিও না, জানিও না, না আমরা বুঝি। তা বলছে, বোঝো না বোঝো, আরেক লাইন গাও না। আমি একটা জিনিস বুঝলাম যে দেখে মনে হয় এ হচ্ছে না, ও হচ্ছে না, যার বোঝা সেই বুঝ করে নিয়ে যাবে, আমি পড়ে রাখবো। বলো কে বুঝলো কে না বুঝলো এই আমার বিচার করা আমার অধিকার না নিয়ে ঠাকুরের মতো করে ভজন সাধন করা দরকার নাকি? ঠাকুর বলেছিলেন না, কৃষ্ণ পরমহংসকে বলেছে, ও নরেন আম বাগানে ঢুকে আম পাতা করিস নি, আম বাগানে ঢুকে আম খা। তাই আসুন না আমরা আম আস্বাদন করি। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু মনোয়া, প্রার্থনা করো সদা নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে বল, হরে বল, হরে বল। সবাই নাম হরে, সবাই উচ্চারণ করো, রাম নাম হরে হরে। সবাই গাইতে হবে। মা বললেন, শুধু মা বলছে, মা আজ যে অঙ্গে এত ধুলা মাখা, এত ধুলা কেন মাখিস? একটু বললেন, মহাপ্রভু যদি এবার কাঁদেন তাহলে মাকে তো ঠেকানো যাবে। মহাপ্রভু নয়নের জল মুছে শক্ত হয়ে মাকে বলছেন, মা একটা কথা বলি, মা নিজে না করিলে ধর্ম শেখানো না যায়, আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণি প্রভু ধ্বনি। নাহি জানে স্থান স্থান, যারে তারে কইল দান। নাহি জানে স্থান স্থান, যারে তারে কইল দান। মহাপ্রভু দাতা শিরোমণি, ওইসে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু। সেই প্রেম বিলাইল সংসারে, এ কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝায়। ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে। চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানু দাস সঙ্গ। এই সংসারে তিনি বুঝতে পারেন যে মহাপ্রভুর কৃপায় তার ভক্তের চরণ ধুলি, তার ভক্তের অঙ্গ স্পর্শ, তার ভক্তের নয়নের জলের কৃপা যার হবে সেই বুঝতে পারে। মা সম্মুখে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছে, জানো মা
নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। মা, মা আপনি মেতে জগৎ মাথায়, আপনি নেচে জগৎ নাচায়। মা আপনি কেঁদে জগৎ কাঁদায়। মা নিজে না কাঁদলে জগৎ কখনো কাঁদবে না। মা তোমার নিমাই যেন হরিনাম প্রচার করতে পারে কেঁদে কেঁদে। মা আমায় আশীর্বাদ করো। মা এসে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর অঙ্গ, যে রাধারানীর অঙ্গ তো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী, একটু বলে উঠতে সায় দিতে। সুখ পাখিটা সায় দিয়েছিল। মা ঘুমিয়ে গেলেন। পাখিটা মনে করলেন আমি যদি সায় না দিই তাহলে এই অমৃত আমি শুনতে পারবো না। এই জন্য ঘুমিয়ে গেলে তো আস্বাদন করা যায় না। আমার আগে যিনি আস্বাদন দিলেন আমি সবার কাছে নাম শুনছি না, জন্য নাম দেখি। আশ্চর্য, ওনার হরি কথার একটা ওয়েট আছে। আপনারা আশীর্বাদ করবেন যেন জন্মে জন্মে ওনাদের আশীর্বাদে আমরা দু কথা বলার অনুভবও হয়। অনুভব সে তো মুখের কথা নয়। লালন ফকির গিয়েছিল না, সে তো বনের হনুমান অনুভব হয়েছিল। বকছিলেন মানুষ হলেই এই পথে এসে অনেকে বোঝে না, বোঝা যায়ও না। কোন অভিমান আমাদের বুঝতে দেয় না। অভিমান আমাদেরকে বুঝতে দেবে না। আপনাকে মালা তিলক পর্যন্ত দিয়ে আটকে রাখবে। আপনি কাঁদতে চাইলেও আপনার নয়ন দিয়ে এক ফোঁটা জল আসতে দিবে না। নেই তা না, আপনার ভিতরে আছে। আপনার ভিতরে গঙ্গা যমুনা আছে। মহাপ্রভু যখন ঘুরে ঘুরে কীর্তন করতেন, নিজের নয়নের প্রেমাশ্রু অন্য ভক্তদের অঙ্গে ছুটে ছুটে গিয়ে লাগতো কিনা? যেদিন সন্ন্যাস নেওয়ার পরে মহাপ্রভুকে যেদিন ঘুরিয়ে আনলেন রাজদেশ থেকে, ওই দিন চারিদিকে আপনারা জানেন বাঁশ বেঁধে দেওয়া হয়েছিল চারিদিকে, যাতে এই বাঁশ ভেঙে ভিতরে অন্যরা ঢুকে যেতে না পারে মহাপ্রভুকে দেখবার জন্য। আপনারা জানেন যে যেই মাত্র শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু বললেন যে মুকুন্দ কীর্তন লাগাও, এই শব্দটাই আছে, কীর্তন লাগাও। যখন বললেন, এই যে আমিও চরিত গ্রন্থে লেখা আছে দেখবেন, কীর্তন লাগাও মুকুন্দ, যেই বললেন মুকুন্দ কীর্তন শুরু করলেন। আর নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঠাকুর সহ শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু আছে শ্রীবাস পণ্ডিত সহ সমস্ত ভক্তরা যখন কীর্তন আনন্দে মেতে উঠেছেন, আশ্চর্য সংবাদ, মহাপ্রভু নাচছে। মহাপ্রভুর নয়নের জলটা অন্যান্য ভক্তদের অঙ্গে ছুটে ছুটে গিয়ে লাগছে। যেন ভক্ত বলছেন, মহাপ্রভু বলছেন, পদকর্তা বলছেন, পিচকেরি যেমন জল মেখে দেয় না, রং খেলা হয় যেদিন হোলি খেলা হয়, মহাপ্রভুর ইসের দিন, আবির্ভাবের দিন, দেখবেন পিচকেরি মারলে যেরকম জলটা ছুটে গিয়ে লাগে, মহাপ্রভুর নয়নের জল স্রোত হয়ে গিয়ে অন্য ভক্তদের অঙ্গে দিয়ে যাচ্ছে। হঠাৎ করে কীর্তনটা বিশ্রাম দিয়েছে, হঠাৎ কীর্তন থামিয়ে দিয়েছে। মহাপ্রভু বললেন, এমন প্রেমের আরো এমন কীর্তন আনন্দ কে থামিয়ে দিল? নিত্যানন্দ প্রভুর সম্মুখে গিয়ে মহাপ্রভু বলছেন, তাই কীর্তন থেমে গেল কেন? এত আনন্দ পাচ্ছিলাম, কীর্তনে আবেশ হচ্ছিল। নিত্যানন্দ প্রভুর বদনে কোনো ভাষা নেই। নয়ন দিয়ে ঝরঝর জল ঝরছে, টপ টপ করে জল পড়ছে নয়ন দিয়ে। না কেঁদে বলো না, কীর্তনটা থামিয়ে কেন দিলে? নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু কেউ একজন আসছে, দেখুন সবাই ফাঁকা করে দাঁড়িয়েছে, কে যেন আসছে, তাই কীর্তনটা থামিয়ে দেওয়া হয়েছে। মহাপ্রভু তাকিয়ে তাকিয়ে দেখছেন, কে? তাকিয়ে দেখেন জন্ম দুঃখিনী সচিমা কাপড়ের আঁচল খানা মাটি দিয়ে গড়াতে গড়াতে মনে হচ্ছে কতদিন মাথায় একটু তেল জল দেয় না, নিমাই নিমাই বলে কেঁদে কেঁদে একেবারে তার চোখ দুটো কেমন লাল টক 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 করছে, অঙ্গে আর শক্তি নেই। বিষ্ণুপ্রিয়া দেবী যেমন
লেখা আছে না, ভাগবত চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতামৃতে দুলেন লেখা আছে যে নববালা হাতে লইয়ে জপমালা, রুই রুই জপে গৌর নাম, 16 নাম 32 অক্ষর পূর্ণ হইলে একটি তণ্ডুল রাখেন সরাতে অতি হইয়া ব্যাকুল। তার সোনার অঙ্গ যেমন দুর্বল হয়ে যাচ্ছে, তেমনি মায়ের অঙ্গ একেবারে দুর্বল হয়ে গেছে। মা হাসছে, মা হাঁটছে, যেন হাঁটতে পারছে না। মহাপ্রভু যেই দেখলেন মা আসছে, শ্রীমান মহাপ্রভু ঠিক তারপরে যেমন কষ্ট থেকে ফিরে আসলে আমার মা যশোদা যেমন কোলে করে নিয়ে আমার শ্রীকৃষ্ণ ভগবানকে যেমন চুম্বন দিতেন, কপালে চুম্বন দিয়ে আই বাছা সোনা বলে কোলে তুলে নিতেন, শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে এমন করে কোলে তুলে নিবেন বলে এগিয়ে গেছে। যেই না গেছেন, শ্রীমান চৈতন্য মহাপ্রভু প্রণাম করতে গেছে। আপনাদের সবার জানা কথাটি, কে না জানে। যেই মহাপ্রভু প্রণাম করতে গেছেন, একটা কথা বলি মা, যাদের বিরহে সাধু সঙ্গে বাবা বললেন না, আমাদের যিনি আগে পূর্ববর্তী পাঠক উনি বললেন যে বৃন্দাবনে গিয়েই তো রাধে রাধে বলতে হয়, তা আপনারা কোথায় এসছেন? বলো এখানে এসে যদি একটু অন্তত 2 মিনিটের জন্য হৃদয়টা যদি একটু ভিজত, তবু তো অভ্যাসটা কারো হতো, তাই না? হতো কিনা? সবার অভ্যাসটা কারো হতো না? মহাপ্রভু যেমন বলেছিলেন, হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ নাম বিস্তারের অভিমান আমাকে কাঁদতে দিচ্ছে। অভিমানের পরে আমাদের 2 লাইনের একটু আলোচনা বলো না। যেই না মহাপ্রভুজি প্রণাম করতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সতীমা হাত টেনে ধরেছেন মহাপ্রভু, নিমাই তুমি আমাকে প্রণাম দিও না নিমাই। সঙ্গে সঙ্গে মহাপ্রভু দরজার কাঁদতে কাঁদতে ধুলাতে লুটিয়ে পড়েছেন। মাকে বলছে, মা আমি পারিনি তোমার সেবা করতে, তোমাকে ছেড়ে চিরদিনের মতো আমি চলে গিয়েছি বটে, তবে তুমিই তো আমার মা, তুমি আমাকে এটুকু থেকে বঞ্চিত করো না, আমি তোমাকে একটা প্রণাম করি মা। মা কি উত্তর দিল জানি? মা বললেন, মা তুমি চলে যাওয়ার পরে নবদ্বীপের আকাশে বাতাসে ঝড় উঠেছে, যেন গাছপালা পশু পক্ষী গুলো কেঁদে কেঁদে বলছে, নিমাই তো নিমাই নয়, এ তো সাক্ষাৎ বললেন না ডাকাত। দাদি পুলিশের পোশাক পরেছে, এবার চিনিয়ে ফেলছে ভক্তরা। আগে তো রামানন্দ রায় চিনিয়ে দিয়েছেন, এবার যেন আরো সুগারো প্রগাঢ় রূপে মা বলতে লাগলেন, জানো নিমাই, তুমি চলে যাওয়ার পরে নবদ্বীপের আকাশে বাতাসে একটাই ধ্বনি উচ্চারিত হচ্ছিল, তুমি তো নিমাই নও, তুমি তো বোঝে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভু। তুমি প্রণাম করো আমায়, আমার যে বড় ভয় করে। কি বললেন আপনারা বলুন না শব্দটা? তুমি যে আমাকে প্রণাম করো, মা বলছে তুমি যে আমাকে প্রণাম করো, এতে যে আমার বড্ড ভয় করে। সঙ্গে সঙ্গে তিনিও তো দীনতার, তিনি তো প্রেমের ঠাকুর। হরিদাস ঠাকুর যেমন দীনতার ঠাকুর, আর শ্রীমান মহাপ্রভু হচ্ছে প্রেমের ঠাকুর। এই 2 ঠাকুর। যেই মাত্র মহাপ্রভু গিয়ে বললেন, মা মা যে যাই বলুক, তোমার নিমাই জানে মা, আজকে নিমাই যে প্রেম ভক্তিটুকু পেয়েছে, এটা সত্যি মা অবদান। তোমার অবদান না হলে নিমাই কখনো সন্ন্যাস নিতে পারত না মা। আমি আগের দিন কতবার করে তোমাকে নিষেধ করলাম যে আমি সন্ন্যাস নেব না, সন্ন্যাস নেব না। মাকে পরীক্ষা করছে। তুমি তো বললে, হ্যাঁ বাবার সম্মুখে বললে, বাবা এসে বললো, আমি কদিন ধরে স্বপ্ন দেখছি, স্বপ্নে বারবার দেখছি, ওরে ও তো সাক্ষাৎ জগন্নাথ, ও তো এখানে থাকবে না, ওকে দেখে আমার হৃদয়ে প্রেম ভক্তি জাগ্রত হচ্ছে, সন্ন্যাস নিক, চলে যাক। মনে আছে মা?
সঙ্গে সঙ্গে মা বলতে লাগলেন, বাবা বাবা। সঙ্গে সঙ্গে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বললেন, মা আজকে আমার যেটুকু প্রেম ভক্তি সব তোমার অবদান। তুমি না থাকলে আমার এই প্রেম ভক্তি আর লাভ হতো না। একটা কথা আপনাদের বলে যায়, কদিন বাঁচবো জানি না, যদি আজকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি, আপনাদেরকে অনুরোধ করব, শুনিলে চৈতন্য কথা ভক্তি লব্ধ। মহাপ্রভুর কথা এক অক্ষর যদি কেউ শোনে আর জিহ্বায় যদি কেউ দিন অন্তে, ওরে দিন অন্তে যে একবার নিতাই বলে সে হয় আমার, আমি হই তার। আবার দিন অন্তে যে একবার গৌর বলে সে হয় আমার। বাবা বলতেন, জানো বাবার কথাই না, গুরুদেবের কথা। গুরুদেব যেমন বলতেন না, বলতেন যে জানো মাস্টার, যেমন অনেক মন্ত্র আছে যে মন্ত্রগুলো বশীকরণ মন্ত্র, নারীরা যদি বশীকরণ মন্ত্র উচ্চারণ করে পুরুষরা বশ হয়ে যায়, ফাঁদে পড়ে যায়। আবার পুরুষরা যদি ওই মন্ত্র উচ্চারণ করে তাহলে নারীরা বশে পড়ে যায়, বশীকরণ মন্ত্র। বাবা বলতে, কেন মাস্টার, এই জগতে আমার গৌরকে যদি কেউ বশীকরণ করতে চায় তাহলে বদনে নিধায় নিধায় উচ্চারণ, আর যদি কেউ রাধারানীকে, যদি কেউ গোবিন্দকে বশীকরণ করতে চায়, আর কোনো মন্ত্র নেই, বদনে একটাই উচ্চারণ, রাধা 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 রাধা, এই উচ্চারণ করতে। আর অন্য উপায় আমাদের নেই হাতে খোলা। বাবা বললেন, বৃন্দাবনে একটা বেল বাজালেও বেল বাজায় না, তারা রাধা রাধা বলে। কি আপনাদের বলবো, আমি ওখানে বসে বসে ভাবছি, বেল বাজানো মানে হলো সতর্ক করা। তা ওরা তো আর ওই বলে সতর্ক করে না, ভরে রাধে রাধে বলে। সতর্ক মন্ত্র বেল বাজানো নয়, সতর্ক মন্ত্রটা রাধা রাধা উচ্চারণ করা। আমি প্রথমবার যখন বৃন্দাবনে গেলাম, আশ্চর্য, রাধাকুণ্ডের উত্তর পাড়টায় যেখানে আমাদের বাড়িটা, আমাদের রাজবাড়ির পাশের যে দোকানটা আছে, ওই দোকানের ওখানে আমরা খুব নৃত্য করলাম। 21 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা করে এসে স্নান করে দেখি আমাদের নবদ্বীপের কিশোর গোস্বামী উনি কীর্তন নিয়ে বেরিয়েছেন। আমাকে দেখে দূর থেকে ডাক দিয়েছে, আমরা একটু নৃত্য কীর্তন পছন্দ করি। আমি যে আমাকে সামনে নিলেন, এত নৃত্য কীর্তন হলো ওই বাড়ি, ওই দোকানের সম্মুখে দিয়ে। পরে যখন বিকেল বেলায় আসছি, ওখানে সব ব্রজবাসীরা এবং দোকানদার যারা ছিলেন আমাকে সবাই দেখেছে, দেখে বলছে, বাবা কি নাচ নাচলে, আমার গুরুদেব করায় বলছে, বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছি চারজন ভিক্ষুক ভিক্ষা করছে। কি আপনাদের বলবো, হৃদয়ে যেন কথাটা যেন অনন্ত জন্ম লেখা থাকে। যেমন ভাবে আপনারা জানেন, সেই যে পুরীতে গিয়েছিল, 18 নালা পার হয়ে যিনি গিয়েছিলেন ভগীরথ, সেই বলেছিল না জগন্নাথ পাণ্ডাদের যে কার নাম ভগীরথ, সে যেন জগন্নাথ দেখতে না আসে। যখন পাণ্ডারা গিয়ে বললেন যে জগন্নাথ নিষেধ করেছে, তুমি যেন না যাও, আপনি তখন প্রশ্ন করলেন কেন নিষেধ করেছে। তাহলে জগন্নাথকে প্রশ্ন করা হয়েছে যে কেন আসবে না ভগীরথ নামের ভক্ত। তাহলে আসবে না এই জন্যে, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধের সময় তুমি রাবণের পক্ষ হয়ে তুমি কাসর ঘন্টা বাজিয়েছিলে, তাই এই কারণে তোমার আজ জগন্নাথ দেখতে যেতে জগন্নাথ নিষেধ করেছে। সঙ্গে সঙ্গে উনি পুরী ধাম ছেড়ে 18 নালা থেকেই আবার ব্যাক করছেন। পান্ডা বলছে, এই কোথায় যাচ্ছ, চলে যাচ্ছ কেন? তা বলে, বইয়েই গেছে আমার জগন্নাথকে ডাকতে। ত্রেতা, দাপর, এখন কলিযুগ, 3 যুগ ধরে যে আমার নামটা জগন্নাথ তার হৃদয়ে রেখেছে, বইয়েই গেছে আমার তার নাম। বড় অদ্ভুত কথা। জগন্নাথ ওই নামটা হৃদয়ে রেখেছে, জগন্নাথ স্মরণ রেখেছে। কি বলছিলেন ভগীরথের নামটা না, তার আগে 4 জন ভিক্ষুক। আমি আশ্চর্য হয়ে গেলাম, যে জন্য বললাম কথাটা তুললাম। 3 যুগ ধরে যা হৃদয়ে আছে, রাবণের পক্ষ হয়ে যুদ্ধ করলে যদি 3 যুগ হৃদয়ে নাম লিখে রাখে,
তা ব্রজবাসী কোনো ভিক্ষুক যদি রাধে রাধে গায় তাদের নামটা কয় যুগ লিখে রাখবে রাধারানী জানেন? আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, আমার চোখে জল চলে আসছে বারবার, আমার গার লোমকূপগুলো খারাপ হচ্ছে। দেখি চারজনেরই মাজার নিচে থেকে নেই, হয়তো কোন জন্মের কোনো কর্মফলে চারজনই বিকলঙ্গ। তারা একবারের জন্য বলছে না আমাদেরকে কিছু সাহায্য করে। চারজন এক ধ্বনিতে এক থামে বারবার গেয়ে যাচ্ছে রাধে 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 রাধে। আর কত বিদেশিরা তারা এসে তার হাতে 10, 20, 50, 500 রুপি পর্যন্ত দিচ্ছে, কিন্তু টাকা দেওয়াটা বড় কথা নয়। যদি বৈষ্ণবধারে কুকুর করেও জন্ম দেয়, পদকর্তা এও গাইছেন বৈষ্ণবদারেতে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়া তরাইতে বৈষ্ণব ঠাকুর। এই যেসে কুলে জন্ম দাও তবে যেসে কুলে জন্ম দাও, যেসে দেহ পাইয়া তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গাইয়া। প্রভু মোর গৌরঙ্গ গোসাই, এই কৃপা করো মোরে যেন তোমার গুণ গায়। যেসে কুলে জন্ম হোক, যেসে দেহ পাইয়া তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গায়া। চিরকালের আশা প্রভু হাসরে হিয়ায়, তোমার নিগুড় লীলা স্ফুরবে আমায়। আমার হৃদয়ে যেন শুধু যেন জিহ্বাটায় বলেই না যায়, যেন মাঝে মাঝে যেন অন্তরটা কেঁদে ওঠে, যেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় মাঝে মাঝে যেন দেখা পায়। নাকি চাইবো কি আমরা? বলো না, হরিবাসরে এসে সাধু সঙ্গে এসে অন্য ভক্তদের করুণা দৃষ্টি কৃপা দৃষ্টি আমাদের নিতে হবে মা। একটু অনুভূতির রাজ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা, এই শুধু আমি বুঝিও না, তবু অনুরোধ করছি গুরুদেবের সম্মুখে বসে তার চরণতলে বসে